بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে খুতবার শুরুলগ্ন থেকে আমাদেরকে মসজিদে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। আনন্দ চিত্তে সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে মসজিদে আসতে পেরেছি এতে খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। কারণ দেখেন ইদানিং আমাদের দেশে কত দুর্ঘটনার শিকার হয়ে কত মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছে। এবছর জন্য একটু বেশি ব্যতিক্রম দেখা গিয়েছে। এই জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট, বাস উল্টে যাচ্ছে, ফেরি থেকে কীভাবে উল্টে গিয়ে একটা বাস থেকে অনেকগুলো মানুষ আমাদের বেঁধে গেছে। খুবই মর্মান্তিক অবস্থা। দোয়া করে আল্লাহ তাদেরকে সাহায্য মাত্র প্রদান করুন এবং তার পরিবার পর্যন্তকে আমরা আসলে কতটা সুখী তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা একটু নিচু দিকে তাকাবো। কীভাবে? এখন যদি হসপিটালে যাওয়া যায় তখন দেখা যাবে যে কত মানুষ তারা হসপিটালে কাটাচ্ছে, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো জ্বর হয়েছে, বিভিন্ন ধরনের মুসিবতের মতো মানুষ আছে। আর সুস্থতা যে কত বড় নিয়ামত, যখন মানুষ অসুস্থ হয় তখন বুঝতে পারে তারা বুঝতে পারে। তার থেকে আল্লাহ চাইলে আমাদেরকে হাসপাতালে শোয়াই রাখতে পারতেন, রাখেন নাই। আবার এই জুমার দিনে এই মহল্লায় অনেক মানুষ আছে, তারা কিন্তু আগে আগে আসার সুযোগ নেই। আসবে ওই ফুটবল সেই দিকে এসে তাড়াতাড়ি 2-4 রাকাত করে আবার চলে যাবে। আর 5 ওয়াক্ত কোনো খোঁজ নাই, শুধু সাপ্তাহিক একদিন আসবে নামাজ। এভাবে করে তার থেকে বাছাই করে আমাদেরকে যে আসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ায় আমরা কেউ সিরিয়াস হই না। কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার যার ধর্ম আলাদা হতে পারে, বিশ্বাস আলাদা হতে পারে, চিন্তাধারা আলাদা হতে পারে, কিন্তু একটা বিশ্বাস থেকে, একটা চিন্তাধারা থেকে কারো দ্বিমত নেই। সেই চিন্তাটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, বিশ্বের নামি দামি যত প্রধানমন্ত্রী, ট্রাম্প হোক, আমেরিকার প্রেসিডেন্ট, যেই হোক, আসলে যত বড় ক্ষমতাধারী আমরা হই না কেন, আমরা কেউ চিরদিন থাকতে পারবো? আমরা দুনিয়া এসেছি এই ক্ষণিকের জন্য। আবার আসার সময় তো একটা সময় আমাদের জানা থাকে যে আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে ছেলে আসে, তারপরে নাতি আসে, একটা সিরিয়াল থাকে। কিন্তু তার থেকে আরেকটা বিষয় হচ্ছে যে যাওয়ার কিন্তু আমাদের সিরিয়াল নাই। কত মানুষ বিছনায় শুয়ে কাতরাচ্ছে, 5 বছর 10 বছর শুয়ে আছে, তার জন্য দোয়া ইউজ করা আছে, ক্ষমা প্রার্থনা করছে, হুজুর দোয়া করেন, অসুস্থ করে আসবে না। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তার পরিবার পরিজনকে টানতে টানতে কতক্ষণ পারে। দেখেন এই মানুষই কিন্তু কত আমাদের প্রিয়জন, কত আনন্দের, কিন্তু তারা একসময় আমাদের কাছে কি কষ্টের কারণ বোঝা হয়ে যাবে। এই বোঝা অথচ আবার অনেক মানুষ আছে যে এই যে দেখলাম আমাদের বাজার কেবল বাজার করে নিয়ে গেল, কিন্তু কেমন মারা গেছে, এরকম হয়। এই জন্য কে কখন মারা যাবে, কে কখন জন্মগ্রহণ করবে আল্লাহ ভালো জানেন, আমরা কেউ জানি না। কিন্তু আমাদের চিন্তাধারা, আমাদের ধারণা, ধ্যান ধারণা এরকম হয়ে গিয়েছে
দাঁড়াইছে যে আমরা বিশ্বাস করি যে আমার বয়স কেবল 20 বছর, 22 বছর, 50 বছর, 30 বছর, আমি তো বাঁচব। তারপর আস্তে আস্তে নামাজ যাব, একটু দাড়িটা সাদা হোক, চুল সাদা হোক, বয়স হোক, তারপরে নামাজ হোক। আসলে মৃত্যু কিন্তু এরকম নয়। এই যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরতেছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনায় মানুষ শিকার হয়ে মৃত্যুবরণ করতেছে, যে কোনো রোগ ছাড়া হঠাৎ অসুস্থ হয়ে মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে, স্ট্রোকের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে। তাহলে এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কেউ অবিশ্বাস করে না। যখন মায়া একটা মৃত ব্যক্তিকে সামনে রাখা হয় যারা যায়, তখন এই আয়াতটা বলা হয়, তখন মানুষকে ওয়াজ নসিহত করা হয়, তখন মানুষ ভালো হয়ে যায়। কিন্তু যখনই ওর থেকে দূর হয়ে যায়, বেরিয়ে যায়, তখন আবার যায়। এই যে খুতবায় আলোচনা করা হচ্ছে, প্রতি জুমায় ইমাম সাহেব আপনাদেরকে বলতেছেন, কিন্তু শুনতেছি, শোনার সময় লাগতেছে না, আজকে নামাজ পড়া দরকার। আবার যে কাজ কামে নিজেদের এই দুনিয়া করতে করতে আমাদের আল্লাহকে ডাকার, আল্লাহ স্মরণ করার সময় আমাদের আসলে যে দুনিয়া চায় আল্লাহ কিন্তু শুধু দুনিয়ায় দেন, আর যে দুনিয়া এবং আখিরাত চাই আল্লাহ তাকে দুটোই দেন। কিন্তু আমরা হচ্ছে নির্বোধ। আমাদের আল্লাহ, সবার আল্লাহ, তিনি আমাদের সকল চাওয়া পাওয়া দুনিয়া এবং আখিরাতের সব চাওয়া যদি দিয়ে দেন, তার কি কোনো ইয়ামতে কোনো ঘাটতি হবে? কোনো ঘাটতি হবে না। তাহলে আমরা কেন শুধু দুনিয়া চাই? আমাদের তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দেন এবং আখিরাতেরও কল্যাণ দেন। আমরা দুটোই চাবো, আমরা দুটোই চাই। আর এক শ্রেণীর লোক দেখবেন, তারা শুধু দুনিয়া করে, তারা নামাজও পড়তেছে টুকিটাকি, আল্লাহর পথেও আছে, কিন্তু তাদের যে কি দৌড়ে আল্লাহ রাখছে তারাই ভালো জানে। আসলে এই দৌড় আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়, এটা তার জন্য একটা শাস্তি। দেখবেন যে সে সকাল থেকে সন্ধ্যা দৌড়াচ্ছে, তার কাজের কোনো শেষ নাই, অভাব অনটন সারে না, তার বিভিন্ন ধরনের মুসিবতের মধ্যে লেগেই আছে। এর একটা কারণ হচ্ছে সে আল্লাহর ইবাদতে তাড়াহুড়ো করে, আল্লাহর ইবাদত ঠিক মতো কি করতেছে, আল্লাহকে স্মরণ করছে। হাদিস আছে এরকম যে দুনিয়া আল্লাহকে সময় দেয় না, ঠিক মতো নামাজ পড়ে, নামাজে তাড়াহুড়া করে, আল্লাহকে বলে যে যা, তোকে আমি দৌড়ানোর সুযোগ দিলাম, তুই কত দৌড়াতে পারিস। অনেক লোক আছে তারা দৌড়াচ্ছে, এই যে পরিশ্রম করতেছে, তার দৌড়ে কোনো শেষ নেই। এরকম আমি দেখেছি যে চিন্তা ভাবনা হয় যে নামাজে রক্ত হয়ে গেছে, সাথে একটা কাজও আছে, ওই কাজটা এরকম সে সমস্ত শয়তান অস্ত্র দেয় যে আমি যখন এখন নামাজে যাই আমি এই কাজটা ফেল করব। এখন বান্দার পরীক্ষা, সে কি নামাজে আসবে নয় কাজে আসবে। দেখা যায় অধিকাংশ সময় ওই নামাজটা বাদ দিয়ে কাজে চলে গেছে, কাজে যাওয়ার পরে সেই কাজ আরো 1 ঘন্টা 2 ঘন্টা পরে শুরু হয়েছে। অথচ আর অনেক সময় দেখা যাচ্ছে কাজ এখন শুরু হবে, কিন্তু নামাজ পড়তেছে, নামাজ পড়ে দেখে যে না কেবল শুরু হচ্ছে। এটা আল্লাহ থেকে তার সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধৈর্যশীলদেরকে তিনি পছন্দ করেন। ধৈর্যের কথা বারবার বলা হয়েছে। সম্মানিত হাজির, আসুন তাহলে আমরা তো ওয়াজ নসিহত কম শুনি না, আমাদের সবারই ওয়াজ জানা আছে, নসিহত জানা আছে, আমাদের শুধু পালন করার অভাব। এই মহল্লায় দেখেন কত মানুষ আসবে, নামাজ পড়তে আসবে, ওই সময় 2 রেখাত করে চলে যাবে, নামাজ পড়তেছি, নামাজে যে কি পড়তেছে এও জানি না, বুঝি না, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, কিছুই জানি না। আমরা নামাজ পড়তেছি, অথচ বলি আমি নামাজ পড়ি, আল্লাহ মানে কিছু দিচ্ছে না, আমার খালি এত আজাব গজব। আসলে তো আল্লাহ তোমাকে পরীক্ষা করবে, তুমি নামাজ পড়ো বলেই তো তুমি যখন ছাত্র হবে তখনই তোমার না পরীক্ষা আছে, ছাত্র না হতে পারলে তো পরীক্ষা না। যে কাফির মুশরিক, যে আল্লাহর পথে চলে না, তার তো কোনো পরীক্ষাই না, সে তো কোনো ছাত্রই না, সে আল্লাহর পরীক্ষার কোনো পাত্রই না। আর যখন আমরা পরীক্ষার পাত্র হতে পারবো তখন আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, আর পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আমাদের পরীক্ষায় পাশও করিয়ে দিবেন, সাথে সাথে আমরা মহা পুরস্কার পাবো এবং আল্লাহ আমাদের তার বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে তিনি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল
নামাজে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান, আমাদেরকে সোজা এবং সরল পথে তিনি পরিচালিত করুন। সরল পথ কি? আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন ওয়া নি'বুদুনি হাযা সিরাতাম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, ওয়া নি'বুদুনি, তোমরা আমার গোলামি করো, ইবাদত করো, এটা হচ্ছে সহজ সরল পথ। তাহলে আল্লাহর ইবাদত করলে কি আমরা সহজ সরল পথে চলতে পারব? তাহলে আজকে খুতবা শুরু হয়েছে এই বিষয়ে যে আমাদের সবারই মৃত্যু হবে, হবে কিনা? সবারই মৃত্যু হবে। আমাদের যেহেতু মৃত্যু হবে, আমাদেরকে এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না, তাহলে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে আল্লাহ একটা সিলেবাস দিয়ে দিয়েছেন, সেই সিলেবাস আমাদের সবার জানা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা কি? কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ, দুইটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন। এই দুইটা সিলেবাস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আমাদের আর কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, আমরা ভীত সন্ত্রস্ত হব। আর এই সিলেবাস প্রতিনিয়ত আমাদেরকে পাঠ করে ভুলতে হবে। এই কুরআন হাদিস থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে গেছি। আর এই কুরআন হাদিস